আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সলাতুল ইশা বা জামাআত মসজিদে আদায় করার তৌফিক দান করেছেন এবং সলাত আদায়ের পরে আমাদেরকে আল্লাহর দ্বীন শেখার জন্য আল্লাহর ঘর মসজিদে কিছু সময়ের জন্য বসার তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের অনেক বড় সৌভাগ্য, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমাদের জীবন দিয়েছেন, সময় দিয়েছেন আল্লাহর জন্যই ব্যয় করার জন্য, তো ঠিক কিনা? তো আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া সময় আল্লাহর জন্য ব্যয় করার মতো মন মানসিকতা আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে অনুপস্থিত, ঠিক কিনা? তা আমাদেরকে যে আল্লাহ সেই রকম মন মানসিকতা এবং তৌফিক দান করেছেন যে অল্প সময়ের জন্য হলেও আল্লাহর দ্বীন শিখব, এই মন মানসিকতা নিয়ে আল্লাহর ঘরে বসতে পেরেছি। এর জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই সংক্ষিপ্ত জীবনে সেই তো বেশি বুদ্ধিমান, সেই তো বেশি বিচক্ষণ যে তার এই সময়কে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করতে পেরেছে। সম্মানিত হাজরিন, একটি প্রশ্ন অনেকেই আমার কাছে করে থাকেন যে ইমাম সাহেব, নামাজ তো পড়ি কিন্তু নামাজের মনোযোগ বসতে চায় না, নামাজে মনোযোগ বসতে চায় না, কি করলে মনোযোগটা বৃদ্ধি পায়? তা আজকে এই বিষয়টি আমি আপনাদের সামনে আলোচনা করার নিয়ত করেছি যে নামাজে মনোযোগ বৃদ্ধি করার বা মনোযোগ ধরে রাখার কৌশল পদ্ধতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুন, আমিন। আমরা 5টি গুরুত্বপূর্ণ কাজ করার মাধ্যমে নামাজের মধ্যে আমাদের মনোযোগ আমরা ধরে রাখতে পারবো ইনশাআল্লাহ। তো আজকের আলোচনাটি মনে করি যে আমাদের জন্য, যারা আমরা নামাজি আছি, অতি গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত হাজরিন, প্রথমত আমরা যে কাজ করব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ পদ্ধতি অনুসরণ করেই, অর্থাৎ তার জীবন আদর্শ থেকেই আমরা মূলত শিক্ষা নেব। 1 নম্বর যে কাজটি আমরা করব সেটা হলো, আমরা মনে করব এই নামাজটি আমার জন্য শেষ নামাজ। যখনই যে ওয়াক্ত সলাত আদায় করব, মনে করব কি এই ওয়াক্তের সলাতটি আমার জীবনের সর্বশেষ সলাত। কারণ মৃত্যু কখন আসবে আমরা কি জানি ভাই? আমরা কেউই জানি না যে আপনার আমার মৃত্যু কখন চলে আসবে, মালাকুল মাউত কখন উপস্থিত হয়ে যাবে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতা মুওয়াদ্দিইন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখনই তুমি সলাত আদায় করবে, সলাতে দণ্ডায়মান হবে, তুমি বিদায়ী ব্যক্তির সলাত আদায় করবে। বিদায়ী ব্যক্তির সলাত হিসাবে তোমার সলাতকে আদায় করবে, যে না, আমার জীবন তো একটু পরেই শেষ হয়ে যেতে পারে, আমি দুনিয়া থেকে অল্প সময়ের মধ্যেই বিদায় হয়ে যেতে পারি, সুতরাং আমার এই শেষ নামাজটি আমি অতি গুরুত্বের সাথে পড়ব। যেমন মানুষ অন্তিম মুহূর্তে যদি কোনো ওসিয়াত করে, উপদেশ দেয়, মানুষ সেটাকে অনেক গুরুত্বের সাথে নেয়, ঠিক কিনা? আপনার আমার জীবনের এরকম মনে করতে হবে, এটা আমার অন্তিম মুহূর্তের নামাজ, সলাত, আমি সেইভাবে সলাত আদায় করব। সংক্ষিপ্ত আলোচনা, আজকে খুব দীর্ঘ আলোচনা করব না।
তাহলে 1 নম্বর আমাদের করণীয় কি, যে আমরা যখন সলাত আদায় করব মনে রাখব এই সলাতটি আমার জীবনের শেষ সলাত, সেইভাবে মনে করেই আমি সলাতটি আদায় করব। তাহলে আলাদা একটা গুরুত্ব হৃদয়ের ভিতরে তৈরি হবে। সম্মানিত হাজিরিন, 2 নম্বর কি করব, নামাজে আমি কি বলছি তার অর্থ বোঝা। নামাজের মধ্যে আমি যা যা বলবো এর অর্থ বুঝে শুনে বলা, জানা। আমি নামাজের মধ্যে শুধু উচ্চারণ করে গেলাম, আমি আল্লাহু আকবার বললাম, কিন্তু আল্লাহু আকবারের অর্থ কি, তাৎপর্য কি আমি জানি না। আমি সানা পড়লাম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, কিন্তু এই সানা দ্বারা আমি কি বললাম আমার রবের সাথে আমি জানি না, তাহলে হলো না। আমি বলছি সুবহানা রব্বিয়াল আযীম, আমি বলছি সুবহানা রব্বিয়াল আ'লা, তাই না? আমি বলছি সামি আল্লাহু লিমান হামিদা, কিন্তু এটা কি, এর দ্বারা কি বোঝাতে চাচ্ছি, আমি আল্লাহর সাথে কি বলছি। আমি সূরা ফাতিহা পড়ছি, সূরা ফাতিহার মধ্যে আমি কি বলছি, এটা আমাকে বুঝে শুনেই বলতে হবে। এর অর্থগুলো আপনাকে আমাকে আয়ত্ত করতে হবে। আমাদের বেশিরভাগ মানুষের, বেশিরভাগ নামাজি ভাইদের অবস্থা হলো এটা, যে আমরা নামাজে যা কিছু বলি কোনোটারই বেশিরভাগ অর্থ জানি না। হ্যাঁ, অনেকে আছেন জানেন, কিন্তু বেশিরভাগ মুসল্লিদের অবস্থা এটা যে নামাজের ভিতরে পঠিতব্য দোয়াগুলোর অর্থ জানেন না। আর এই না জেনে সলাত আদায় করার কারণে নামাজের ভিতরে মনোযোগ থাকে না। আমি যখন বলবো আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আমি যখন সূরা ফাতিহা পড়ব যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালকের জন্য, বিশ্বজাহানের প্রতিপালক কে, আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকল প্রশংসা। আমি যখন বলবো ইয়াকা না'বুদু, আমরা একমাত্র আপনারই দাসত্ব করি, আমরা একমাত্র আপনারই দাসত্ব করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। এইভাবে যখন আমি অর্থ বুঝে, অর্থকে চোখের সামনে এনে হৃদয়ের ভিতরে সেই অনুভূতি জাগ্রত করে যদি আমি সলাৎ আদায় করি, তো সেই সলাতে অবশ্যই মনোযোগ থাকবে না থাকবে না? অবশ্যই মনোযোগ বেশি থাকবে। তাহলে আপনার আমার জন্য 2 নম্বর পদ্ধতি কি, যে অর্থের দিকে খেয়াল রাখবো। আমরা অর্থগুলো আগের থেকে জানবো। আমরা কিন্তু এই মজলিসে আগে সব সলাতের দোয়াগুলোর অর্থ আমরা পড়েছি, জেনেছি। তো সবাই আমরা এটা জানার চেষ্টা করব, জেনেই তারপরে আমরা যদি সলাত আদায় করি, সলাতে আমাদের মনোযোগ আশা করি অত্যন্ত ভালো থাকবে। সম্মানিত হাজিরিন, 3 নম্বর, সলাতে ধীর স্থিরতা। সলাত ধীর স্থিরতার সাথে আদায় করা, প্রশান্তির সাথে সলাত আদায় করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলকাম মুমিনদের যে বৈশিষ্ট্য বর্ণনা করেছেন সূরাতুল মুমিনুনের প্রথমেই, তার প্রথম গুণাবলী তিনি বলেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতে বিনয় অবনত, অর্থাৎ সলাতে অত্যন্ত বিনয়ী থাকে, নম্রতার সাথে, বিনয়ের সাথে, ভক্তির সাথে, আন্তরিকতার সাথে তারা কি করে, সলাত আদায় করে। সম্মানিত হাজিরিন, তো আমাদের ম্যাক্সিমাম সলাত কি কম্পিউটারাইজড সলাত। হ্যাঁ, মনে হয় একটা মেশিন চালু হয়ে গেল, সুইচ দেওয়া হলো, একটা মেশিন চালু হয়ে গেল, টপাটপ, হ্যাঁ, যে সূরা পড়া হলো, দোয়া দুরূদ পড়া হলো একদম 5G গতিতে, আবার রুকু সিজদাও ঠিক ওই রকম গতিতে। তিনি সলাৎ শুরু করলেন এক দিক দিয়ে, আর কোন দিক দিয়ে শেষ হয়ে গেল নিজেও হয়তো বলতে পারবেন না। এই সলাৎ পড়লে হবে না। সলাতে কি থাকতে হবে, ধীর স্থিরতা থাকতে হবে। হাদিস শরীফে এসেছে মানুষের মধ্যে যে মানুষ চুরি করে, এই চোরদের মধ্যে নিকৃষ্টতম চোর হলো যে সলাতে চুরি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আসওয়াউন নাসি সারিকাতান আল্লাযী ইয়াসরিকু মিন সলাতি,
যে মানুষের মধ্যে নিকৃষ্টতম চোর, চুরির দিক দিয়ে নিকৃষ্টতম চোর সেই যে তার সলাতে চুরি করে, যে তার সলাতে কি করে, চুরি করে। সাহাবীরা জিজ্ঞাসা করছেন যে হে আল্লাহ রসুল, সলাতে আবার চুরি কিভাবে করে? নামাজ চুরি আবার কিভাবে হয়, নামাজে চুরি কিভাবে হয়? তিনি উত্তর দিচ্ছেন লা ইয়াতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, সে তার রুকু পূর্ণ করে না, সিজদাও পূর্ণ করে না। রুকুতে একটু যেই উঠে পড়ে, আবার মাজা সোজা হওয়ার আগেই সিজদায় চলে যায়, সিজদার থেকে কোনো রকম সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা এরকম দ্রুত পড়ে সিজদার থেকে মাজা সোজা হওয়ার আগেই আবার দ্বিতীয় সিজদায় চলে যায়। দেখবেন ম্যাক্সিমাম এরকমই অবস্থা। তো এটা হলো নামাজে চুরি করা। এটা কি নামাজে চুরি করা। নামাজে যে চোর চুরি করে এই চোরই হলো সবচেয়ে খারাপ চোর, নিকৃষ্ট চোর। সম্মানিত হাজিরিন, আপনার আবার মনের অজান্তে হয়তো এমন হয়ে যাচ্ছে, এদিকে আমরা খেয়াল করবো। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করছেন লা তাতিম্মু সলাতা আহাদিকুম হাত্তা ইয়াফআলা যালিক, তোমাদের কারো সলাৎ পরিপূর্ণ হবে না, পূর্ণ হবে না যতক্ষণ না সে এরকম ধীর স্থিরতার সাথে শান্তভাবে ধীর স্থিরভাবে যতক্ষণ না সে সলাৎ আদায় করবে ততক্ষণ তার সলাৎ পূর্ণ হবে না, তার সলাৎ হবে না। সম্মানিত হাজিরিনের জন্য আসুন আমরা তৃতীয় যে পদ্ধতি, যে কথাটি মনে রাখবো সেটা হলো আমরা সলাৎ আদায় করব অত্যন্ত ধীর স্থিরতার সাথে, শান্তভাবে। সলাতের ক্ষেত্রে কোনো তাড়াহুড়া থাকবে না, মনকে সেইভাবেই প্রস্তুত করতে হবে যে আমি এখানে কোনো তাড়াহুড়ার কাজে আসি নাই। সম্মানিত হাজিরিন, চতুর্থ যে বিষয়, নামাজ শুরুর আগে অন্তরকে প্রস্তুত করতে হবে। নামাজ শুরুর আগে কি করতে হবে? অন্তরকে প্রস্তুত করতে হবে, তাছাড়া হবে না। প্রত্যেক জিনিসের একটা প্রস্তুতি আছে, প্রত্যেক জিনিসের কি আছে? প্রস্তুতি আছে। যখনই আজান শুরু হলো আপনার আমার ব্রেন এইদিকে নিয়ে আসতে হবে। যে কাজেই থাকি না কেন আজানের উত্তর দেওয়া শুরু করতে হবে। সালাতের প্রস্তুতি শুরু, মানসিক প্রস্তুতি এটা আজানের উত্তর দেওয়া থেকে শুরু হয়ে গেল। এবার আমি নামাজের জন্য চলে আসার জন্য আমি কি করব? প্রস্তুতি গ্রহণ করব। যত ব্যস্ততা থাক আমাকে থেমে যেতে হবে। নামাজের অন্তত 5 থেকে 10 মিনিট আগে আমাকে কি করতে হবে? সেই সকল কাজ থেকে আমাকে নিবৃত্ত করতে হবে, আমাকে বিরতি দিতে হবে। সলাতের জন্য আমার মনকে প্রস্তুত করতে হবে এবং মনে মনে বলতে হবে যে আমি এখন কার সামনে দাঁড়াতে যাচ্ছি, আমি এখন কার সামনে দাঁড়াতে যাচ্ছি। নিজের মনকে নিজেই জিজ্ঞাসা করতে হবে এবং আজানের উত্তর অবশ্যই দেওয়া এটা অনেক বড় ফজিলতের বিষয়। আমরা শেষে এসে বিষয়টি বলছি, আমি পয়েন্টগুলো আগে বলে নিই। এবার হলো নিজের কাছে আরও প্রশ্ন করতে হবে, আমি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? কারণ আমি তো আল্লাহর সামনে দাঁড়াতে যাচ্ছি, তাই না? এখন নিজের কাছেই প্রশ্ন করতে হবে। আমরা যেমন একটি ভাইবা দিতে গেলে হোক, পরীক্ষা দিতে গেলে হোক, বিশেষ কোনো কাজে যেতে গেলে হোক, বিশেষ কোনো ভিআইপি আত্মীয়র সামনে যদি যেতে যাই, বেড়াতে যাই, অথবা আমার বাড়ি কেউ আসবে, আমি আগের থেকে একটা পরিপাটি একটা প্রস্তুতি গ্রহণ করি না? অবশ্যই করি। তা আমিও আল্লাহর সামনে যে দাঁড়াতে যাচ্ছি নিজের কাছে নিজে প্রশ্ন করব যে আমি কি প্রস্তুত? আমার পোশাক কি ঠিক আছে? আমার পোশাক কি ঠিক আছে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। সুবহানাল্লাহ। হে বনি আদম, তোমরা প্রত্যেক সলাতে, প্রত্যেক মসজিদে মানে প্রত্যেক সলাতে তোমরা সুন্দর পোশাক পরিধান করো, তোমরা সৌন্দর্য গ্রহণ করো, মানে সুন্দর পোশাক পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে নামাজে যেন আপনার আমার পোশাকটা সুন্দর থাকে। আপনার আমার সৌন্দর্য প্রকাশ করার সবচেয়ে বেশি হকদার আল্লাহ। আল্লাহর সামনেই আপনার আমার সৌন্দর্য সবচেয়ে বেশি প্রকাশ করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা এগুলোর সবচেয়ে বড় হকদার আপনার আমার প্রতিপালক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরও বলবো যে আমি তার সামনে কি পড়ব, তাকে আমার ঠিক আছে? আমি আমার রবের সাথে কি বলবো,
তার জন্য কি আমি প্রস্তুত? তার অর্থ কি আমি জানি? কি কি বলবো, কোন সূরা পড়বো, এটা আগের থেকেই নিজের মনে কি করতে হবে? সাজিয়ে নিতে হবে। সম্মানিত হাজরিন, যে আমার মন ঠিক আছে তো, আমার মন আল্লাহর দিকে আছে তো, এই প্রশ্নগুলো আমাকে করতে হবে। এই প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নিয়ে আমাকে সলাতে আসতে হবে যে আমি কার সামনে দাঁড়াতে যাচ্ছি, আমি তার সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত, আমার মন প্রস্তুত, আমার পোশাক আশাক ঠিক আছে, আমি তার সাথে কি বলবো সেটা কি আমি ঠিক করেছি, কোন সূরা পড়ব, আমার দোয়াগুলোর অর্থ জানা আছে কি নেই। সামগ্রিকভাবে আমরা কী করব? এইভাবে মনকে প্রস্তুত করে নেব। এটা হলো 4 নম্বর বিষয়। 5 নম্বর বিষয়, অনুভূতিতে এটা জাগ্রত রাখতে হবে যে আমি আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি, আমি আমার প্রেমিকের সাথে, বিশ্বজাহানের প্রতিপালক, আমার অভিভাবক, আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, আমার রিজিকদাতা, আমার একমাত্র ইলাহ, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। একান্তে তার সাথে আমার আলাপচারিতা আছে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে এমনভাবে তুমি আল্লাহর দাসত্ব করবে, এমনভাবে সালাত আদায় করবে যে যেন তুমি আল্লাহকে দেখছো, যেন তুমি কি করছো? আল্লাহকে দেখছো, সাক্ষাৎ করছো সরাসরি এইভাবে। আর যদি এইভাবে দেখতে না পাও তো নিশ্চয় তিনি তো তোমাকে দেখছেন, নিশ্চয় আল্লাহ তো আমাকে দেখছেন, আমি তার সামনে দাঁড়িয়েছি। এই অনুভূতি নিয়েই সলাতে দাঁড়ানো যে আমার রব আমাকে দেখছেন, আমাকে খুব গভীরভাবে তিনি পর্যবেক্ষণ করছেন, আমি কি বলছি, কি করছি, সব কিছু তিনি করছেন। আপনি আমি যদি প্রধানমন্ত্রীর দপ্তরে যাই, অথবা একজন এমপির দপ্তরে যায়, অথবা একজন ডিসির দপ্তরে যায়, আপনার আমার কত অ্যাটেনশন, আগেই ফোন সাইলেন্ট করি এবং যাওয়ার আগে সুন্দর পোশাক পরে যায়, সবসময় একটা অন্যরকম মনোযোগ থাকে না আমার যেন কোনো অ্যাটিটিউডে, আমার কোনো আচার আচরণ, আমার কোনো অঙ্গভঙ্গিতে যেন কোনো রকম বেয়াদবি প্রকাশ না পায়, কোনো আনস্মার্টনেসের এরকম কোনো বিষয় যেন আমার দ্বারা প্রকাশ না পায়, তাহলে অসুবিধা। আমরা এমন মনোযোগের সাথে যাই কি না বিভিন্ন অফিস আদালতের ক্ষেত্রে, বিভিন্ন বড় বড় অফিসার, বিভিন্ন বড় বড় সম্মানিত ব্যক্তির সামনে যখন যাই, অবশ্যই আমরা এরকম অত্যন্ত স্মার্টনেসের সাথে যাই এবং সেখানে যেও সর্বোচ্চ ভদ্রতা, নম্রতা, বিনয় প্রকাশ করার চেষ্টা করি। একজন মানুষের সামনে যদি এরকমভাবে আমরা নম্রতা, ভদ্রতা, বিনয় প্রকাশ করতে পারি, তাহলে বিশ্বজাহানের প্রতিপালকের সামনে আপনার আমার নম্রতা, ভদ্রতা, বিনয়, স্মার্টনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা, পোশাক আশাক কেমন হওয়া উচিত। একটি কথা মনে রাখবো, যদি আমি আল্লাহর চাইতেও এরকমভাবে কোনো মাখলুককে বেশি সম্মান দিই, তাহলে কিন্তু আপনার আমার ঈমান ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, শিরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। আমার চূড়ান্ত ভক্তি, ভালোবাসা, সর্বোচ্চ বিনয়, নম্রতা পাওয়ার সবচেয়ে বড় হকদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর চাইতেও যদি আমি কোনো ব্যক্তিকে বেশি ভালোবাসি, কোনো ব্যক্তিকে বেশি শ্রদ্ধা করি, কোনো ব্যক্তিকে বেশি আনুগত্য করি, কোনো ব্যক্তির সামনে বেশি বিনয়, নম্রতা প্রকাশ করি, তাহলে এটা আমার জন্য কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। সেজন্য আমাদের সলাতে আমরা এটা মনে রাখবো, আমি বিশ্বজাহানের প্রতিপালক, আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, আমার মৃত্যুদাতা, আমার রিজিকদাতা, আমার একমাত্র ইলাহ, যার কাছে আমি ফিরে যাব, সেই মহান রবের সামনে, সেই মহান আল্লাহর সামনে আমি দাঁড়াতে এসেছি এবং তিনি আমাকে দেখছেন। এই মন মানসিকতা নিয়ে, এই অনুভূতি হৃদয়ে জাগ্রত করে আমরা কি করব? সলাত আদায় করব। তাহলে সলাতে অনেক মনোযোগ থাকবে। এই কয়েকটি পয়েন্ট আমরা মনে রাখবো। এই কয়েকটি পয়েন্টকে সামনে রেখে আমরা যদি সলাত আদায় করি, তাহলে আমাদের সলাত অবশ্যই সুন্দর হবে। প্রথমত আমরা কি, যে আপনার আমার জীবনের শেষ সলাত এটা মনে করে সলাত আদায় করব।
এক নম্বর কি, যখনই যে সলাৎ আদায় করব মনে করব আমার জীবনের এটাই শেষ, সেইভাবে গুরুত্বের সাথে আমরা সলাৎ আদায় করব। এবং না সলাতে আমি কি পড়ছি একদম আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলা পর্যন্ত সবগুলোর অর্থ আপনার আমার কাছে স্পষ্ট থাকতে হবে, জানা থাকতে হবে, মুখস্থ থাকতে হবে। এবং সলাতে যখনই যেটা পড়বো ওই অর্থের দিকে খেয়াল করেই আমরা পড়ার চেষ্টা করব। 3 নম্বর, সলাতে আমরা ধীর স্থিরভাবে শান্তভাবে কি করব, সলাত আদায় করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা নামাজের রুকু করতেন, রুকু থেকে দাঁড়াতেন, সব অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক, সোজা, একদম শান্ত। আবার রুকু থেকে তিনি আস্তে আস্তে সিজদায় যাবেন। 2 সিজদার মাঝখানে দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়ারফানি ওয়াজবুরনি, এরকম দোয়া আছে। আমরা এই দোয়াগুলো কি করব, আবার রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ আমরা খুব ধীর স্থিরতার সাথে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, এইভাবে সুবহানা রব্বিয়াল আ'লা অর্থের দিকে খেয়াল করে এরকম ধীর স্থিরভাবে পড়ব। আমাদের বেশিরভাগ পড়া হয় কেমন, সুবহান রব্বিল আযীম, সুবহান রব্বিল আযীম, সুবহান রব্বিয়াল আ'লা। না, এভাবে হবে না। তাশাহুদ পড়ব এরকম ধীর স্থিরতার সাথে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকা। এইভাবে আমরা খুব ধীর স্থিরতার সাথে, হ্যাঁ অবশ্যই। আমরা সাধারণত দেখা যায় 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ, ওর নামাজ হলো না, ওটা নামাজ হলো না, ইয়ার কি করা হলো, কি হলো, আল্লাহর সাথে ইয়ার কি করা হলো। তার সামনে এসে পটাপট আমরা কি করলাম, চুরি করলাম নামাজ। আমি একটা চোর হয়ে আল্লাহর সামনে চুরি কার্য করে মসজিদ থেকে বেরিয়ে গেলাম, সব এসে আরও কি হয়ে গেল, গুনাহ হয়ে গেল। সম্মানিত হাজরিন, এর জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দেব। সলাতে খুব ধীর স্থিরভাবে আমরা সলাত আদায় করব, প্রত্যেকটা কাজ স্থিরতার সাথে ধীরভাবে শান্তভাবে আদায় করার চেষ্টা করব। 4 নম্বর, সলাত আগে শুরুর আগে মানসিক শারীরিক প্রস্তুতি গ্রহণ করব। যখনই আজান হবে, আজানের উত্তর দেওয়া একটা অন্যতম ফজিলতের কাজ। মুয়াজ্জিন সাহেব যা যা বলবেন আপনি আমিও তাই তাই বলবো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি আমিও বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আমিও বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আমিও বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, এখানে মুয়াজ্জিন সাহেব যা বলবেন তাই বলবো। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই দুইটার সময়ও সেম বলবো। আবার বিকল্প আরেকটা বলা যায়, সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে মুয়াজ্জিন সাহেব যা যা বলবে আমরাও তাই তাই বলবো। শেষে একবার দুরূদ শরীফ পড়বো, পড়ার পরে এবার আজানের দোয়া বলবো, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলাহ ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনে আজানে যা যা তিনি বলেন তাই বলল, এরপরে দুরূদ পাঠ করলো আমার উপরে, এরপরে এই দোয়াটি যে পাঠ করলো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমরা এই আমলটি করার চেষ্টা করব। সম্মানিত হাজরিন, 5 নম্বর, আমাদের অনুভূতিতে এটা জাগ্রত রাখবো যে আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার আল্লাহ আমাকে দেখছেন। সুতরাং আমি যেন সেইভাবে অ্যাটেনশন থাকি, মনোযোগী থাকি, আন্তরিক থাকি, সেইভাবে আমরা সালাত আদায় করব। তো আমরা এই 5টি বিষয় মনে রাখবো ইনশাআল্লাহ। এইভাবে যদি আমরা সালাত আদায় করতে পারি, আশা করি আমাদের সালাতের গুণগত মান অবশ্যই পরিবর্তন হবে, উন্নত হবে ইনশাআল্লাহ। সালাতের মনোযোগ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তাছাড়া আপনার আমার এই সালাত কিন্তু আল্লাহর কাছে কি হবে না, গ্রহণযোগ্য হবে না। হাদিস শরীফে আছে, নামাজি এমন নামাজি আছে যে তার নামাজ এমনভাবে দলা করে তার মুখে মেরে দিয়ে ফেরেশতারা চলে যায়। আর যাদের নামাজ
কবুলযোগ্য নামাজ হয়, সুন্দর তোয়ালিতে করে ফেরেশতারা নিয়ে আল্লাহর দরবারে চলে যান। তা আমাদের সলাৎ যেন সেরকম কবুলযোগ্য সলাৎ হয়, তার জন্য আমাদের সলাৎ এরকমভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেখিয়ে গেছেন, ধীর স্থিরতার সাথে, মনোযোগের সাথে সুন্দরভাবে যেন আমরা সলাৎ আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।